গুড আফটারনুন এভরিওয়ান। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে ভিডিওটা আজকে কিসের জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি, খুব আনন্দে আছি। তো আপনারা হয়তো ভাবছেন যে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, অনেক দিন পর আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো ব্লগ নয়, আজকে হচ্ছে একটা ভিডিও বলতে কি, আমরা অনেকে শুনেছি অনেক জায়গায় যে এই যে হার্বাল লাইফ ব্যাপারটা আমরা শুনেছি অনেক জায়গায়। আমরা হোয়াটসঅ্যাপ খুললে, ফেসবুক খুললে, ইনস্টাগ্রাম খুললে আমরা সকলেই দেখতে পাই যে হার্বাল লাইফ সম্বন্ধে অনেকে বলছেন যে হার্বাল লাইফের এটা ওটা। তো হ্যাঁ, হার্বাল লাইফ নিয়ে আজকে আমি ছোট্ট একটা ভিডিওটা শুরু করছি। তো আশা করি সকলে ভালো আছেন, খুব ভালো আছেন, খুব সুস্থ আছেন। আমিও আপনাদেরকে সুস্থতা দেওয়ার জন্যই আজকে ভিডিওটা করছি। তো চলেন স্কিপ না করে প্লিজ পুরোটা ভিডিও দেখতে থাকেন। অনেক কিছু শিখতে পাবেন, অনেক কিছু থেকে বিশ্বাস উঠবে এবং অনেক কিছুর প্রতি আপনারা আগ্রহ হবেন। তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই যে এই প্রোডাক্টগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা কিন্তু এক এক রকমের প্রোডাক্ট, প্রত্যেকটা আলাদা আলাদা কাজের, এমনকি প্রত্যেকটা আলাদা আলাদা গুণ আছে। তো উপরে যে ছোট দুটো দেখতে পাচ্ছেন, একটা আছে অ্যালোপ্লাস আর একটা আছে অ্যাফ্রেক্স। দ্বিতীয় যেটা দুটো দেখতে পাচ্ছেন, এটা হলো প্রোটিন পাউডার, মানে পিপি, যেটা প্রোটিন পাউডার। আর তার পাশেরটা হচ্ছে ডাইনোসেক। এটা হলো একটা বাচ্চাদের স্পেশাল জিনিস আর কি, বাচ্চাদের জন্যই শুধু তৈরি। আর নিচের যে বড় দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফর্মুলা 1 আর একটা হচ্ছে সেগমেন্ট। তো প্রোডাক্টগুলো নিশ্চয়ই আপনারা দেখতেই পেলেন। তো প্রোডাক্টগুলোর সম্বন্ধে এবার কিছু বলবো। তো চলুন প্রোডাক্টগুলো রেখে দিই, তারপরে আপনাদেরকে জানাই। তো চলুন তাহলে এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনাদেরকে কিছু কথা বলি। তো চলুন এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনাদেরকে কিছু খুব গুরুত্বপূর্ণ জিনিস জানাই। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো আমি প্রায় শুরু করেছি 2 মাস থেকে খাওয়া নিজে শুরু করেছি। কারণ হচ্ছে আমার মাইগ্রেনের সমস্যা ছিল। আপনারা যারা আমার ব্লগ দেখতেন বা দেখেছেন তারা নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন। আমি অনেকবারই আপনাদেরকে বলেছি যে আমার প্রচণ্ড হারে মাথা ব্যথা করছে, তাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি। বা আরও আমি বলেছি যে আমার প্রচণ্ড হারে মাথা ব্যথা আছে, আমি এখন ট্যাবলেট খেয়েছি, এখনও মাথা ব্যথা করছে, এরকম অনেক কিছু বলেছি। তো যাই হোক, যারা গুরুত্ব করেননি বা মানে হয়তো দেখেছেন কিন্তু মনে নাই, তো তারা একবার ভিডিওগুলো দেখে নেবেন। বা না দেখলেও আমি বলে দিই, আমার প্রচণ্ড হারে মাইগ্রেনের সমস্যা ছিল প্রায় অনেক দিন থেকে। আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, অনেক হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, এমনকি অনেক কিছু করেছি। আমি যে ডাক্তারগুলো দেখিয়েছিলাম ওনারা বলেছিলেন আমাকে যে আপনাকে চা ছাড়তে হবে, দ্বিতীয়ত এক্সট্রা বাইরের খাবার ছাড়তে হবে। আর এমনিতেই আমি বাইরের খাবার খুব কমই খাই। তো আমি ডাক্তারবাবুদেরকে বলেছিলাম যে ডাক্তারবাবু আমি সব ছেড়ে দিতে পারবো, কিন্তু দুধ চা কোনোদিনই ছাড়তে পারবো না। তো ডাক্তারবাবু বলেছিলেন দেখেন তাহলে আপনার হয়তো মাইগ্রেন কোনোদিন যাবে না। তাই বললাম তো আমি দুধ ছাড়তে পারবো না, কিছু করার নেই। এমনকি আমার গ্যাস অ্যাসিডিটি প্রচণ্ড হারে ছিল। এই যে কোনো কিছু একটু খেলেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়ে যেত। তার কারণে আমি বাইরের জিনিস এমনিতেই খেতাম না, খুব সমস্যাতে ছিলাম। তো অনেক কিছু করার পর শেষ পর্যন্ত এই প্রোডাক্টগুলোর সন্ধান পাই। তো আমি যার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছি তার নাম না বললেই নয়, প্রথমেই তার নাম বলবো, গোলাম সারওয়াল স্যার। তো ওনার কাছে আমাকে অনেকে অনেক রকম বলেছেন যে এই প্রোডাক্টগুলো, আরও অনেকে বলেছেন তারা হয়তো টাকার অ্যামাউন্টটা বেশি পড়তেন বা আমাকে হয়তো সেরকমভাবে গাইড করতে পারতেন না। তো আমি অতটা গুরুত্ব দিইনি। শেষ পর্যন্ত কিন্তু আমি এই প্রোডাক্টগুলোকে বিশ্বাস করে গোলাম সারওয়াল স্যারের কাছে যোগাযোগ করি। সেই স্যার আমাদের বাড়ি আসেন, বাড়ি এসে আমার চেক আপ করেন। আমার ওজন প্রায় 86 কিলো মতো হয়ে গেছিল। তারপরে আমি খাওয়া দাওয়া কিছুটা কমিয়ে আমি 83-তে নিয়ে এসেছিলাম। যখন গোলাম সারওয়াল স্যার আমাদের বাড়িতে এসেছিলেন চেক আপ করার জন্য, তখন কিন্তু আমার বর্তমান ওয়েট ছিল 83 কিলো। তো আমার বয়স হিসাবে কিন্তু প্রচুর, কিন্তু আমরা গুরুত্ব দিই না যে কি করা যাবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে ওজন কমানোর জন্য। তো স্যার বললেন না, তোমাদেরকে খাওয়া দাওয়া কিছুই বন্ধ করতে হবে না, শুধুমাত্র আমার গাইডেন্সে চলতে হবে, আমি যেটা বলবো সেটা করতে হবে। বললাম হ্যাঁ স্যার, আমার যদি মাইগ্রেন চলে যায় সারা জীবনের জন্য তো কেন করব না, অবশ্যই করব। তো স্যারের সাথে যোগাযোগ করি, স্যার আমাকে এই প্রোডাক্টগুলো বলেন, অনেক কিছু বুঝান। আমাদের শরীরে আমাদের যতটা জল লাগে ততটা কিন্তু আমরা খাই না, আমরা অনেক পরিমাণ কমই জল খাই। তো ওটা হচ্ছে সব থেকে আমাদের ভুল। আমরা বলি যে আমরা অনেক জল খাচ্ছি, 1 জার জল খাচ্ছি, অনেক জল খাচ্ছি, কিন্তু আদেও কিন্তু আমরা জল খাই না।
বয়স হিসাবে ওজন হিসাবে কিন্তু আমাদের জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। আমার জলের পরিমাণ আমিও বলতাম যে অনেক খাচ্ছি, কিন্তু যখন স্যার বলেন যে আমাকে 5 লিটার জল খেতে হবে, মানে 1 লিটারের বোতলগুলো 5টা বোতল, আমি যখন পরের দিন 5টা বোতল ভরে রেখে জল খাই তখন আমি বুঝতে পারি যে না, আমি তো মনে হয় গোটা দিনে 2টো বোতল খেতাম না, এখন 5 বোতল আমি কি করে শেষ করব। এখন 2 মাস হয়ে গেছে প্রায়, এখন আমি বর্তমানে রোজা চলছে কিন্তু 5 লিটার জল খাওয়াটা কোনো ব্যাপারই মনে হয় না, অভ্যস্ত হয়ে গেছি। তো বলবো আমি প্রোডাক্টগুলোর ব্যাপারে যে যারা মাইগ্রেনের ব্যাপারে আছেন তাদেরকে তো অবশ্যই বলবো যে অবশ্যই আপনি এত কিছু করছেন, এত ডাক্তার দেখাচ্ছেন, আপনারা প্লিজ ট্রাই করে দেখুন একবার, 1 মাস অন্তত আপনারা খেয়ে ভরসা করে দেখুন। কারণ আমিও ভরসা করে আমি এতটা সুস্থতা বোধ করছি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর প্রথম কথা, আমার 2 মাস থেকে কোনো মাথা ব্যথা নেই, আর দ্বিতীয়ত হচ্ছে আমার প্রায় 6-7 কিলো মতো ওয়েট লস হয়েছে। আমি এখন খুব সুস্থ আছি, খুব হ্যাপি আছি, স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আর হ্যাঁ, এই প্রোডাক্টগুলো যে আমরা খাই, তো এই প্রোডাক্টগুলোর খাওয়াতে অনেক গুণ আছে। যেমন আমার প্রচণ্ড ক্লান্তি বোধ হতো, ক্লান্তিবোধ মানে কোনো কাজ করার পর হাসপাস করতো শরীরটা, এখন কোনো ক্লান্তিবোধ, এখন গোটা দিন আমি সব কাজ করে নিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর এনার্জি পাই, এক্সট্রা যে হঠাৎ অনেক কাজ করে আমাদেরকে যে বিরক্ত বোধ লাগে, এই যে এই অ্যাপ্রেক্সটা আছে, এটা হলো চা, এটা এক ধরনের চা, এটা হচ্ছে অ্যাপ্রেক্স। এটা গরম জলে, অর্ধেক কাপ গরম জলে 2 চামচ ঘুলে নিতে হবে, ঘুলে নিয়ে খেয়ে নিতে হবে। খুব একটা সুন্দর ফ্লেভার আছে, যেটা হচ্ছে লেমন ফ্লেভার, খুব ভালো লাগে খেতে। দ্বিতীয়ত এটা হচ্ছে অ্যালো প্লাস, এটা হচ্ছে আপনাদের গ্যাসে, যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য। আমি এখন এটা খাইনি যেহেতু আমার এগুলো প্রোডাক্ট খেয়ে গ্যাস অ্যাসিডিটির সমস্যা চলে গেছে, যাদের অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি হয় তাদের জন্য অ্যালো প্লাস। তারপরে হচ্ছে আমরা শেক, আমরা সকালে নাস্তাতে অনেকে রুটি খেয়ে নিই, অনেকে ভাত খেয়ে নিই, কিন্তু আমরা ভারী খাবার খেয়ে নিই। আমাদের কি হয় যে ওই ভারী খাবারগুলো খেলে খুব অস্বস্তি বোধ হয় বা খাবারগুলো খুব ক্ষতিকর হয়। তো তার জন্য হচ্ছে শেক, আমরা শেক নাম শুনেছি, অনেকে ব্যানানা দিয়ে বানায়, অনেকে ফলমূল দিয়ে বানায়, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক এক ধরনের পাউডার। তো কিছু না, এগুলো কোনো কিছু কেটে আমাদেরকে বানাতে হবে না, এগুলো প্রত্যেকটা পাউডার আছে, সেখানে আমাদেরকে 300 ml জলে এই পাউডারগুলো দিয়ে মিক্স করে আমাদেরকে কিন্তু একটা শেক বানাতে হবে। এটা হচ্ছে প্রোটিন পাউডার, এটা একটা প্রোটিন জাতীয় পাউডার, এটা আর ফর্মুলা 1 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে শেকম্যাট। এই 3টা দিয়ে একটা খুব সুন্দর একটা গাঢ় শেক তৈরি হবে, যেটা খেতে খুব সুস্বাদু, যেটা আমি খেয়ে খুব 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 হ্যাপি হয়েছি, এমনকি আমাকে খুব ভালো লেগেছে। তো শেকটা দেখে মনে হবে 1 গ্লাস, কিন্তু প্রচণ্ড পেট ভার, একদম পেট ভর্তি হয়ে যাবে, আপনাকে খিদাও পাবে না, এমনকি একটা খুব সুন্দর এনার্জি পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের চাটা, এই চাটা যে বললাম অ্যাফ্রেক্স নামটা, এই চাটা খুব গুরুত্বপূর্ণ। চাটা আপনি দিনে 3 বার 4 বার খান, আপনি নিজেই বুঝতে পারবেন যে কেমন কি। এই চাটা আমি খাওয়ার পর 6 দিনে বুঝতে পেরেছি আমার যে আমি সুস্থ আছি। তো আমাকে এই প্রোডাক্টগুলো যতই, আমাকে অনেকে অনেক কথা বলেন এই প্রোডাক্টগুলোর দাম প্রচুর, এই প্রোডাক্টগুলো এরকম, কিন্তু আমি সত্যি কথা বলতে এই প্রোডাক্টগুলো খেয়ে এখন অনেকটা সুস্থ আছি, অনেকটা ভালো আছি। তাই আপনাদেরকেও আমি বলবো, আমি কোনো কিন্তু ডাক্তার না, আপনারা হয়তো বলবেন যে সামনে বসে গেছে ডাক্তারি করছে, কিন্তু না, আমি কোনো ডাক্তার না, জাস্ট আমি যে জিনিসটা খেয়ে সুস্থ হয়েছি, আমিও চাইবো যে আপনারাও সেই জিনিসটা খেয়ে সুস্থ হন, ভালো থাকুন। অবশ্যই চাইবো আপনারা যে ডাক্তারের কাছে সুস্থ হবেন, আপনারাও তো আমাকে সেম বলবেন। আমরা অনেকে ফেসবুকে লিখি যে বাচ্চার জন্য কোন ডাক্তার ভালো, গাইনোর জন্য কোন ডাক্তার ভালো, অবশ্যই লিখি। তো অনেক অনেক রকম ডাক্তারের নাম বলেন, কিন্তু আমরা যে ডাক্তারের কাছে ওষুধগুলো খাই সেগুলো তো নিশ্চয়ই এক সাইড এফেক্ট আছে, অবশ্যই আছে, কারো অ্যালার্জি হয়ে যায়, কারো আরও অনেক সমস্যা হয়ে যায়। তো যে কোনো ট্যাবলেটে কিন্তু একটা সাইড এফেক্ট আছে, আর এগুলো খাবারে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, এগুলো কোনো ওষুধ নয়, এগুলো কোনো ওষুধ নয়, এগুলো হচ্ছে এক ধরনের খাবার, যেগুলো আমাদের শরীরে খেতে গেলে সবসময় প্রোটিনযুক্ত খাবার খাচ্ছি, এবং এমনকি আমরা অনেক সুস্থ থাকছি। আমি 2 মাসে প্রায় অনেকটা সুস্থ আছি, অনেকটা ওজন কমিয়েছি, আপনারা নিশ্চয়ই আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু খুব সুস্থ আছি, খুব ভালো আছি। তো আমিও চাইবো আপনারা এগুলো প্রোডাক্ট টেস্ট করে দেখুন, খেয়ে দেখুন। আপনারা যদি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখুন যে হ্যাঁ আমরা খেতে ইচ্ছুক, বা আমি আপনাদেরকে সেই স্যারের যোগাযোগ দিয়ে দিব, বা আপনাদেরকে সেই জায়গায় পৌঁছে দিতে পারবো। আপনারাও সুস্থ হলে আমিও খুব খুশি হব, যেমনভাবে আমি সুস্থ আছি। শুধুমাত্র যে মাইগ্রেন সমস্যা তা না, আরও অনেক অনেক সমস্যা সমাধান আছে।
তো হাঁটুর ব্যথা, বাতের সমস্যা, আপনাদের যে গাইনির সমস্যা হয় সেগুলো, আরও এক্সট্রা অনেকগুলো নার্ভের সমস্যা, চোখের সমস্যা, অনেকগুলো সমস্যাই দূর হয়। আপনারা খেয়ে টেস্ট করে দেখুন। তো আমরা 2 মাস খাওয়ার পর যে এতটা ভালো রেজাল্ট পাবো এবং রেজাল্ট পেয়ে যে এত সুন্দর সুন্দর গিফট পাবো কোনোদিনই ভাবিনি। গিফট পেতে কাকে না ভালো লাগে, তাই না? আমাকে যেমন গিফট পেতে ভালো লাগে, আপনাদেরকেও নিশ্চয়ই ছোটোখাটো গিফট হলেও কিন্তু ভালো লাগে। তো আমি এই প্রোডাক্টগুলো খাওয়ার পর খুব ভালো একটা রেজাল্ট পাই। 6 কিলো ওজন কমাই, তারপরে মাইগ্রেনের সমস্যা দূর করে নিয়েছি, খুব ভালো আছি। এমনকি আমিও খাই, আমার একটা ভাসুরের ছেলে আছে তাকেও দিয়েছি খেতে, আমার মা তাকেও দিয়েছি। বলেছি যে অবশ্যই তোমরা এত ডাক্তার দেখাচ্ছ, এত কিছু করছো, সমস্যাটা কিন্তু দূর হচ্ছে না, তোমরা অবশ্যই খেয়ে দেখো। তারাও খেয়ে কিন্তু এখন খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো হ্যাঁ, এতে কোনো সাইড এফেক্ট নেই, কোনো অসুবিধা হবে না, আপনারা 1 মাস ট্রাই করে দেখতে পারেন। তো যেটা বলছিলাম যে গিফট পেতে কাকে না ভালো লাগে, সবাইকে অবশ্যই ভালো লাগে, আমাকেও ঠিক সেরকমই ভালো লেগেছিল। এই প্রোডাক্টগুলো খাওয়ার পর 1 মাসে আমি একটা ফার্স্ট গিফট পেয়েছিলাম, সেটা হচ্ছে এই শেক বোতলটা। এই যে দেখেন হার্বাল লাইফ লেখা আছে, বোতলটা। এই বোতলটা কীরকম, আমরা যে শেকগুলো তৈরি করি সেই শেকগুলো প্রথমে তৈরি করতে হতো মিক্সচারে, জল নিতে হতো, সব রকম প্রোটিন পাউডার নিয়ে মিক্সচার করে খেয়ে নিতে হতো। তো মিক্সচার লাইন নেই, আমরা কোথাও ট্রাভেল করছি, সেখানে ব্যাগে ক্যারি করতে হয়, তো কি করতে হয়, আমাদেরকে মিক্সচার করে বোতলে নিয়ে নিতে হয়। এটা একটা খুব সুন্দর শেক বানানোর জন্য প্রোডাক্ট। এটা হচ্ছে একটা বোতল, এটা মাপ আছে 300 ml জলেরই মাপ আছে, সেখানে একটা মিক্সচার টাইপের এই যে এটা আছে, এটা ভরে দিয়ে সব রকম পাউডার জল মিক্স করে এটা লাগিয়ে আমরা শেক করে নিব। শেক করার পর কিন্তু খুব সুন্দর একটা শেক তৈরি হবে, তারপরে আমরা এটা করে খেয়ে নিব। তো ফার্স্ট প্রাইজ হচ্ছে আমার এটা, খুব আনন্দিত হয়েছিলাম এবং কি খুব খুশি হয়েছিলাম। তো আসবো তারপরে সেকেন্ড প্রাইজ। সেকেন্ড প্রাইজ হচ্ছে এটা একটা কফি মগ, এই যে হার্বাল লাইফের একটা কফি মগ। শেক তো করে নিব, আমাকে তো কিছুতে ঢেলে খেতে হবে, তাই তো? বোতলে হয়তো সবসময় খেতে পারবো না, একটা এনজয় করে তো শেকটা খেতে হবে, তার জন্য এই যে হার্বাল লাইফের সেই কফি মগটা দ্বিতীয়ত। তারপরে আবার যখন তৃতীয় মানে 2 মাস খাওয়ার পর যখন আবার প্রোডাক্টটা অর্ডার দিই, তো আমাদের মিটিং হয় প্রতি নাইট 7:30টার সময়, সন্ধ্যাবেলা মিটিং হয়, কে কেমন সুস্থ আছে, কে কোন প্রোডাক্ট ইউজ করছে, কে কেমন আছে, কে কতজনকে সুস্থ করতে পারছে, এরকম একটা মিটিং হয়। তো সেই মিটিংয়ে আমিও জয়েন হই, সবাইকে আমিও আমার নিজের শেয়ার করি সব কিছু, আমি কজনকে সুস্থ করছি সেটাও শেয়ার করেছি। তো তারপরে আমরা সকালবেলা প্রতিদিন মর্নিংয়ে 7:30টার সময় আমাদের এক্সারসাইজ হয়, যেগুলো এক্সারসাইজগুলো করলে শরীরটা প্রচণ্ড ফ্রি থাকে, এমনকি যে এক্সট্রা ফ্যাটগুলো সেগুলো লস হয়ে যায়। তো সেখানে অনেক মিটিং জয়েন করে অনেক কিছু করে থার্ড প্রাইজ পেয়েছি হচ্ছে বোরোসিলের এই যে এই হট ইটা। এটাতে হচ্ছে আমরা যে চাটা খাই, অ্যাফ্রেক্স যেটা বলছি আপনাদেরকে, কোথায় গেল অ্যাফ্রেক্সটা, এই যে আমরা যেটা অ্যাফ্রেক্সটা খাই, এটা হচ্ছে গরম জলে ঘুরতে হয়। তো আমরা কোনো জায়গায় গেলে, ট্রাভেল করলে, আমরা শেকটা ঘুলে নিয়ে গেলে কিন্তু অ্যাফ্রেক্সটা ঘুলে নিয়ে গেলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তার জন্য হচ্ছে বোরোসিলের এই হট ক্যারিয়ারটা। এটা হচ্ছে একটা স্টিলের, এতে আমরা জল নিয়ে অ্যাফ্রেক্সটাকে ঘুলে সুন্দরভাবে ক্যারি করতে পারবো, সেটাকে আমরা ব্যাগে যেখানে সেখানে নিয়ে গিয়ে কিন্তু যখন ইচ্ছা তখন খেয়ে নিতে পারবো। এটা হচ্ছে এক ধরনের ক্যারিয়ার। তো এতে চা ভরে আমরা এই যে এরকম খুলে এটা দিয়ে সুন্দর করে চাটা খেয়ে নিতে পারবো। এই হচ্ছে আমার 3টা প্রাইজ। তো আমি খুব খুশি আছি, খুব ভালো আছি, খুব হ্যাপি আছি। আমিও চাই আপনারাও এভাবে সুস্থ হন, ভালো থাকেন, অবশ্যই চাইবো আপনারাও চেষ্টা করুন। আপনারাও হয়তো অনেক জায়গায় অনেক এই প্রোডাক্টের ব্যাপারে শুনেছেন, তো আশেপাশের লোক অনেক রকম অনেক কথা বলবে যে কোনো ব্যাপারে। আমরা ডাক্তারের কাছে গেলে, আপনি যে ডাক্তারের কাছে সুস্থ হয়েছেন সেই ডাক্তারের কাছে হয়তো আমি সুস্থ নাও হতে পারি, ঠিক তো? তাই তো? এমনকি আমি হয়তো যে ডাক্তারের কাছে সুস্থ হয়েছি, আপনিও সেই ডাক্তারের কাছে সুস্থ নাও হতে পারেন। সব ডাক্তার সবাইকে শ্যুট হয় না, সব ওষুধ সবাইকে শ্যুট হয় না। তো এটাও সেম, সবাই আপনাকে সব রকম কথা বলবে, কিন্তু আপনাকে সব কথা এড়িয়ে যেতে হবে। আপনি ট্রাই করে দেখুন আপনাকে কেমন লাগছে। নিজের গুরুত্বটা নিজের কাছে, নিজের শরীর সুস্থ থাকাটা নিজের কাছে, কেউ কিন্তু সুস্থ করে দেবে না আপনাকে। তো কারো কথা না শুনে আপনি প্লিজ ট্রাই করুন। আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন বা কেউ খেয়েও থাকেন এটা, তো অবশ্যই কমেন্ট করবেন যে আমি খেয়েছি, কেমন আছেন। আর যারা হয়তো দেখার পর হয়তো আপনারা ইচ্ছা করছেন যে খাবেন, আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকে তো প্রথমেই বলে দিয়েছি যে আজকে কোনো ব্লগ না, আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সুস্থতা দান করার জন্য। আমি যেমন সুস্থ আছি, আমি চাই আপনারাও এভাবেই সুস্থ থাকুন।
তো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনাদেরকে বললাম, আপনারা অবশ্যই 5 মিনিট হলেও ভেবে দেখবেন। এই ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। আমি চাই আপনাদেরকে অনেক সুস্থতা দান হোক, অনেক ভালো থাকেন। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট কথা তো বলতেই ভুলে গেছি আমি। তো সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার লিভারে ফ্যাট হয়ে গেছিলো গ্রেড 2, আর দ্বিতীয়ত হয়েছিল গল ব্লাডারে সিস্ট। তো আমি অনেক ওষুধ খাই, তো ওষুধ খাওয়ার ফলে কিন্তু একটা সাইড এফেক্ট হয় কি, মোটা হয়ে যায় শরীরটা, প্লাস প্রচুর ওষুধ খেতে হয় অ্যালোপ্যাথিগুলো। তো সেখানে আমি কিন্তু বিরক্ত হয়ে গিয়ে কিন্তু ছেড়ে দিয়েছি। একে তো সব বাইরের খাবার বন্ধ করতে হয়, তারপরে ওষুধ ঠিকঠাক খেতে হয়, ওষুধগুলোরও দাম প্রচুর। তো এই প্রোডাক্ট খাওয়ার পর এখন বর্তমানে 2 মাস থেকে আমার কোনো সমস্যা হয়নি। এই ইদানিং 5 দিন হলো আমি রিপোর্ট করে এসেছি ইউএসজি, আমার লিভারে যে গ্রেড 2 লিভারে যে ফ্যাট ছিল এখন বর্তমানে পুরো ক্লিয়ার হয়ে গেছে, কোনো লিভারে ফ্যাট নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে সিস্ট শুরু হয়েছিল গল ব্লাডারে, সেটাও এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন খুব সুস্থ আছি, খুব হ্যাপি আছি। আপনারা হয়তো বিশ্বাস করছেন কি করছেন না সেটা জানি না, কিন্তু আমি এটাকে খুব বিশ্বাস করেছি। মানুষকে একবার অবশ্যই বিশ্বাস করে দেখতে হয় কি, তাই তো? আমরা ডাক্তারের কাছে গেলে আমাদেরকে ডাক্তার বলে যে তুমি এটা খেও না, ওটা খেও না, এটা মেনে চলো, ওটা মেনে চলো, অবশ্যই বলে। এটাতে কোনো মানবীজ নেই। আপনি মাছ, মাংস, শাক, সবজি সব খেতে পারবেন, কিন্তু অল্প পরিমাণে। এমনকি এটা খেয়ে আপনি অনেক সুস্থতাও থাকবেন। তো চলেন, আর মানুষের শরীরে সব থেকে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট জল। তো জল মানুষকে অবশ্যই ঠিকঠাক রাখতে হবে, যেটা আমি ঠিক রেখেছি, আমার হাজবেন্ডকে ঠিক রাখিয়েছি। আর থার্ড কথা হচ্ছে, না বললেই নয়, আমার মেয়ের জন্য আমি কিন্তু একটা বাচ্চাদের যে খাবার পাওয়া যায় প্রোটিন, এইটা ডাইনোশেক, এটা হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি। এই প্রোডাক্টগুলো বাচ্চারা খেতে পারবে, যেহেতু এতে কোনো সাইড এফেক্ট নেই। আপনি খাচ্ছেন, আপনার বাচ্চাকে অল্প দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্পেশালভাবে যেহেতু বাচ্চাদের খাওয়ার আছে, তাহলে আমি কেন খাওয়াই, বাচ্চাদেরটাই খাইয়ে দেখি। এখন বর্তমানে আমার মেয়ে এটা প্রোডাক্ট খাচ্ছে, খুব ভালো আছি। এমনকি নিজেই বলে, মা আমাকে ডাইনোশেক গুলে দাও, আমি ডাইনোশেক খাবো। তো খুব ভালো লাগে, তো খাক, অসুবিধা নেই। এত কিছু যখন আপনাদেরকে বললাম, তো এটাও বলে দিই যে এই প্রোডাক্টগুলো কিন্তু ফ্লিপকার্টে, অ্যামাজনে সব জায়গায় কিন্তু পাওয়া যায়। কিন্তু পাওয়া যায় মানে কেমন পাওয়া যায়, সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আছে। কিন্তু এই প্রোডাক্টগুলো আমি যে যার কাছে নিচ্ছি, সে কিন্তু আমাকে গাইড করে, প্রায় রেগুলার আমাদের কিন্তু এক্সারসাইজ হয়। কিন্তু আপনি যখন ফ্লিপকার্ট থেকে প্রোডাক্টটা নেবেন, তখন কিন্তু আপনাকে গাইড করার কেউ থাকবে না, বা এক্সারসাইজগুলো আপনি পাবেন না। তো প্রোডাক্টের পিছনে কিন্তু লেখাই আছে যে এগুলো কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজনে কিন্তু সেল হয় না, কিন্তু প্রোডাক্টগুলো সেল হচ্ছে। অনেকে ডুপ্লিকেটও থাকতে পারে। তো যারা ভাবছেন যে ফ্লিপকার্ট থেকে নেবেন, তারা কিন্তু অবশ্যই নিয়েন না। কিছু টাকা কম পেলেও কিন্তু আপনার কোনো কাজে দেবে না। তো আমরা যেমন কোনো ডাক্তার দেখাই, তো ডাক্তার যে ওষুধগুলো লিখে দেয়, সেই ওষুধগুলোই তো আমরা নিই। তারপরে আমরা কি ভাবি যে ওই ওষুধের খাপগুলো দেখিয়ে দেখিয়ে ওষুধ নিয়ে নিব, কিন্তু কি হয়, আমাদেরই ক্ষতি। আমাদের তো 1 মাস পর কিন্তু ওষুধ চেঞ্জ হবে বা পাওয়ার কমাবে বাড়াবে, সেটা তো হয় না। আমরা যখন পাতাটা নিয়ে খেয়ে নিই, আমরা কিন্তু সেম পাওয়ারের ওষুধটা খাই, কি তাই তো? আর এটা হচ্ছে, এই প্রোডাক্টটা হচ্ছে সেম সেরকমই। প্রত্যেক মাসে মাসে কিন্তু আমাদের চেক আপ হবে, কতটা ওজন বাড়লো, কতটা ফ্যাট কমলো, প্রত্যেকটা কিন্তু আমাদের কিন্তু চেক আপ হয়। আসেন আমার বাড়ির স্যার, বা আমরাও কোনো সময় চেক আপে যেতে পারবো। তো অনেক রকম ব্যবস্থা আছে। তো তাই আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কিন্তু নেবেন না। যারা নিয়েছেন তারা কিন্তু এখন বুঝছেন যে না, ঠিক না। তো এটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো। আর আমি যে এই প্রোডাক্টগুলো খাওয়ার পর, হার্বাল নিউট্রিশনগুলো খাওয়ার পর কেমন রেজাল্ট পেয়েছি, কতটা মোটা ছিলাম, কতটা পাতলা হয়েছি, সেটা কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই স্ক্রিনে ছবিটা দিয়ে দিব। আপনারা দেখে আমাকে বুঝতে পারবেন যে আমি কতটা ওজনে কমেছি, এমনকি কতটা ভালো আছি। তো চলেন, একদিন আরও চেষ্টা করব, কোনো সময় কালকের ব্লগেই হয়তো চেষ্টা করব আপনাদেরকে শেকটা খুলে দেখতে কেমন হয়। খাওয়ার সময় আপনাদেরকে অবশ্যই আমি ছবিটা তুলে পাঠিয়ে দিব। আর দ্বিতীয়ত হচ্ছে যে চাটা, সেটাও কেমন হয় সেটাও পাঠিয়ে দিব। এগুলো কোনো ওষুধ না, খেতে কোনো খারাপ লাগবে না। ম্যাঙ্গো ফ্লেভার আছে, লেমন ফ্লেভার আছে, অনেক রকম ফ্লেভার থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এর সম্বন্ধে আরও ভিডিও কোনো কিছু পেতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব। তো কালকে হচ্ছে আমাদের পবিত্র ঈদ। সবাইকে আগে থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছায় রইলো, অনেক ভালোবাসায় রইলো। কালকের ঈদটা যাতে সবার খুব সুস্থ যাক, খুব ভালো যাক। আমিও চাই আমারও ঈদটা খুব সুস্থভাবে, ভালোভাবে যাক। রোজাটা খুব সুন্দরভাবে সবার কাটলো, আশা করি আমারও কাটলো। তো চলো, আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার কালকে একটা খুব সুন্দর নতুন ব্লগের মাধ্যমে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজে সুস্থ থাকো, অপরকেও সুস্থ রাখো। তো চলো, টাটা, বাই বাই।